আরেকটি মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা, যে মাসলা হয়তো আপনাদের কখনো খেয়ালে এসেছে কিনা। একজন লোক ধরেন নামাজ পড়ছে, ফরজ অথবা নফল, আর আপনি নামাজের বাইরে আছেন, প্রয়োজন আছে আপনার কোনো কথা বলার, তো নামাজি ব্যক্তির সাথে কথা বলতে পারেন কিনা? নামাজি কিন্তু কথা বলবে না, ও কথা বলে তো নষ্ট নামাজ, ও কথা বলবে না, কিন্তু আপনি কথা বলতে পারবেন কিনা মাসলা বলেন। হ্যাঁ, পারবেন। দলিল, এই হাদিসে দলিল আছে, কিন্তু এইখানে দলিল আছে। ওই যে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন পিছিয়ে যেতে চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন। আবু বকর কি করছেন? এমামতি করছেন, শুধু নামাজ পড়ছেন না, ফরজে এমামতি করছেন, বলছেন থাকো থাকো ওখানে থাকো। তাহলে কথাটা আবু বকর বুঝলেন, নামাজের অবস্থায় বাইরের লোকের কথা বুঝা শরীয়তসম্মত জায়েজ, প্রয়োজনে, আর সেই অনুযায়ী আমল করাও জায়েজ। অনেক সময় এরকম প্রয়োজন হয়, আপনার সঙ্গী আছে, আপনার জামাত হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, ও লম্বা নামাজ পড়ছে, আর আপনাকে কোনো একটা কথা ওকে মেসেজ দিতেই হবে, মানে বলে যেতে হবে, তো আপনি বলে চলে গেলেন, বলা যাবে না? যাবে না। উদাহরণস্বরূপ আপনার কাছে চাবি নেই, রুমের চাবি নেই, আর ও মসজিদ আছে, মসজিদে টান দিয়ে কোথাও চলে যেতে পারে, তখন আপনি বাইরে ঘুরে বেড়াবেন, তো বললেন যে ভাই, তো নামাজটা পড়ে আপনি কিন্তু বাসা আসেন, আপনার এদিক সেদিক যায়েন না, কারণ আমার কাছে চাবি নেই। জায়েজ কি না? জায়েজ। এটা ফায়দা হইল। এই সব হাদিসে আছে, এর নাম হচ্ছে ইস্তেমবাত। আমি এর আগে অনেকবারই বলেছি। আপনি হাদিসের তর্জমা পড়ে নেন, বলে আমি তো বুখারী তর্জমা পড়েছি, তর্জমা পড়ে কি বুঝবেন আপনি, অত সহজ। এর নাম হচ্ছে ফিকহ ফিদ্দিন, দিনের তাফাক্কুহ বা ফিকহ, জ্ঞান অর্জন করা। তো এই দক্ষতা যখন চলে আসবে, তখন আপনি একজন তালেবে ইলম, বা আপনি তখন আলেম হইতে পেরেছেন, বা আলেমের একটা স্তরে গেছেন, আপনি ইলমের একটা স্তরে গেছেন। আর আপনি শুধু বলছেন হাদিস আমার এতটি মুখস্থ আছে, তো আমার মেলা মশলা জানা আছে, আর আমি লেকচার দিতে পারি, আমি 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই বক্তব্য করতে পারি, আর আপনি শেখ হয়ে যাবেন, ওস্তাদ হয়ে যাবেন, আপনি আলেম হয়ে যাবেন, আর মুফতি আর ফতোয়া দেওয়া শুরু করবেন। না, খবরদার না। শুনে কোথা থেকে বলছে? আমি ওই গুগল শেখেই ফতোয়াটা দেখেছি। আরে গুগল শেখের ফতোয়া নিয়ে ফতোয়া দিবেন না, আপনার দক্ষতা দিয়ে ফতোয়া দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, গুগল শেখ বুঝেন তো? গুগল শেখ কে বুঝে? অনেকে বুঝে না গুগল শেখ। গুগলে সার্চ দেওয়ার একটা দক্ষতা আছে। গুগল যদি সার্চ দেন, আরবি জানলে তো খুবই সুবিধা, আর আরবি জানলে ইংলিশও যদি সার্চ দেন, অনেক সময় অনেক মশলা পেয়ে যাবেন। আপনি মশলাটা পড়ে এনে আপনি ফতোয়া দেওয়া শুরু করলে চলবে। এখন ওই সাইটটা, যে গুগলের সাইটটাতে শো করছে ফতুয়া, ওইটা শিয়াদের ফতুয়া না বেদাতি বেরলবিদের ফতুয়া, নাকি সালাফি ওয়েবসাইট, এটাও তো জানতে হবে আপনাকে, কোনখান থেকে কোন জায়গা থেকে আপনি এই ফতুয়াটা নিচ্ছেন। অনেক ফতুয়া আছে, যারা গুমরা পথভ্রষ্ট, তাদের ফতুয়া আছে। গুগল এক বিশাল জগৎ, সেখানে ইসলামের নামে মেলা কথা আছে, গুমরাহিও আছে। জি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে গুগল থেকে উপকৃত হবে কে? যার ইলম আছে, যে জানবে যে না এটা হচ্ছে বিশ্বস্ত কি ওয়েবসাইট, এখানে সহি ফতোয়াগুলি পাওয়া যায়, তাহলে ঠিক আছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين